সাহাবায়ে কেরামের এই কথায় আল্লাহর পয়গম্বর সব সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা আসো। সব সাহাবীরা মসজিদের মধ্যে চলে এলো। আল্লাহর পয়গম্বর বলল, রে সাহাবীরা, তোমরা কোরআন খতম করো। যে কোরআন খতম করতে পারবা সবার আগে তার জন্য পুরস্কার আছে। সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত শুরু করে দিল। মাত্র আধা মিনিট পরে আলী কই আমার খতম শেষ। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা অবাক হয়ে গেল, এখনো পর্যন্ত সূরা বাকারার প্রথম পৃষ্ঠাই বললাম না। আলী কয় খতম শেষ, ঘটনা বুঝলাম না। তোরা থাম, আলী কেন বলল তার খতম শেষ একটু শুনি কারণটা কি। আল্লাহর নবী কয়, আলী সবাই মাত্র পড়া শুরু করছে, তুমি বললা খতম শেষ, কারণটা কি আমার বলো। আলী বলে, নবী আপনার জবান থেকে শুনেছি, আপনি নিজে বলেছেন সুলুতুল কোরআন সূরা ইখলাস। সূরা ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ। যদি কেউ একবার সূরা ইখলাস তেলাওয়াত করে কোরআনের 1/3 পড়বার সমান সওয়াব হয়। 3 বার সূরা ইখলাস পড়লে গোটা কোরআন পড়বার খতম করবার সওয়াব হয়। ও রহমতের নবী, আমি 3 বার সূরা ইখলাস পড়েছি, আপনার জবান অনুযায়ী খতম কোরআন পড়বার সমান হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলল, সাহাবীরা দেখো, এই জন্যই আমি আলীর কাছে ফাতেমার দিয়েছি। আল্লাহু আকবার। আলীর অন্তরে ছিল তাকওয়ায় ভরা। মাত্র 10 বছর বয়সে আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান। কখনো কখনো 3 দিন ধরে 10 বছর বয়সে ক্ষুধার যন্ত্রণায় কাবা ঘরের সামনে গিয়া কাবার গিলাফ ধরে ধরে চোখের পানিগুলো সারিয়া কাঁদত আর বলতো, কাবার মালিক, এই কষ্টের প্রতিদান দুনিয়াতে চাই না। এই কষ্টের প্রতিদান তুমি দুনিয়ার মধ্যে দিয়া কিন্তু আমাদের নিয়ামত থেকে বঞ্চিত করবা না। আল্লাহ গো, এই কষ্টের প্রতিদান তুমি আমাদেরকে জান্নাতের মধ্যে দিও। হযরতে আলী ক্ষুধা লাগলি কাবার সামনে কাবার গিলাফ ধরে ধরে আল্লাহর দরবারে বলতো, মালিক গো, ক্ষুধা দিছো দুঃখ নাই, কিন্তু এই ক্ষুধার প্রতিদান কিন্তু দুনিয়ার মধ্যে দিও না। একদিন হযরতে আলী 3 দিনের ক্ষুধা লইয়া মক্কার সামনে বসে আছে, কাবা ঘরের সামনে বসা। এক ভিক্ষুক হাঁটি হাঁটি পা পা করে আবু জেহেল না দারুন নাদওয়ার মধ্যে বসা ঈশা বলে, আবু জেহেল, আমি শুনলাম তুমি মক্কার মধ্যে সবচেয়ে ধনী মানুষ, তোমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আবু জেহেল কিছু ভিক্ষা আমারে দাও। আবু জেহেল বলে, কে বললো আমি ধনী? মক্কার লোকেরা বললো তুমি মক্কার লিডার। বলে, হ্যাঁ তুমি ঠিকই শুনেছ, তবে আমি তোমার একটা সন্ধান দিতে পারি। বলে, কি সন্ধান? যার সন্ধান দিব সে আমার থেকেও তোমার বেশি দিবে, সে আমার থেকেও তোমার বেশি দিতে পারবে। বলল, লোকটাকে? বলে, ওই যে বাইতুল্লাহর সামনে মাটির সাথে পেট লাগাইয়া শুইয়া আছে, গড়াগড়ি করতেছি, তার কাছে যাও, গিয়া ভিক্ষা চাও। আবু জাহেলের চিন্তা হইল, আলীকে লজ্জা দিবে, শরম দিবে। হযরতে আলী কাবার সামনে ক্ষুধার যন্ত্রণায় গড়াগড়ি করতেছে। আবু জাহেলের চিন্তা হলো, যখন গিয়ে আলীর কাছে ভিক্ষা চাবে, আলী নিজেই 3 দিন ধরে ক্ষুধার্ত, ভিক্ষা দিতে পারবে না। আলীও লজ্জিত হবে, আলীর নবীও লজ্জিত হবে, আর আমি তখন বড় গলায় বলতে পারবো, আলী রে, ইসলাম কবুল করবার কারণে আজকে ভিক্ষুকের পর্যন্ত ভিক্ষা দিতে পারো না, তোমার নবীও গরিব, তুমিও গরিব। এই জন্য আবু জাহেল ভিক্ষুকরে বলে, যাও কাবার সামনে যে লোকটাকে দেখো ওই লোকটার কাছে গিয়ে ভিক্ষা চাও, আমার থেকেও বেশি দিবে। ভিক্ষুক হাঁটি হাঁটি পা পা করে হযরত আলী রে গিয়া বলতেছে, আপনার নাম কি? আলী। বলে, হ্যাঁ, আমি অনেক সমস্যার মধ্যে আছি, আমার করে 3 দিন ধরে খাবার নাই, আমার কয়েকটা সন্তান ক্ষুধার্ত, বহু দূর থেকে আমি এসেছি আপনাদের মক্কার মধ্যে, মক্কা ধনী এলাকা, ব্যবসায়ী এলাকা, ভিক্ষার জন্য আমি আসছি। আপনি নাকি ভিক্ষা দেন, বেশি বেশি দান করেন, আমারে আল্লাহর রাস্তায় আপনি দান করেন, আমারে দান করি আপনি সাহায্য করেন, আমার ক্ষুধা নিবারণ করেন, আমার পরিবারের ক্ষুধা নিবারণ করেন। এই কথা বলবার পর আলী বলে, আমি যে বেশি বেশি ভিক্ষা দেই, এই কথাটা তোমার কে বললো? বললো, এই যে দারুন নাদওয়ার মধ্যে বসা। তার মানে আবু জাহেল বসা। আলী তাকাইয়ে দেখে আবু জাহেল বসা। বলে, ওই লোকটা বলছে। আলী বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, ওই লোকটা বলছে, আলী তুমি বেশি বেশি ভিক্ষা দাও। বলে, তুমি কোনো টেনশন করবা না, তুমি কোনো চিন্তা করবা না, তুমি অপেক্ষা করো। ভিক্ষুক বলে, আলী দেরি করবা না, আমার তাড়াতাড়ি ভিক্ষা দাও, আমার বাড়িতে যাইতে হবে, সন্তানদেরকে খাবার খাওয়াতে হবে। আলী বলে, রে ভিক্ষুক, অপেক্ষা কর,
পর হযরত আলী মাটির মধ্যে বালুর মধ্যে দুইটা হাত ডাবাইয়া দিয়া দুই হাতে যতগুলো বালু উঠেছে কিছু পাথরের কণা উঠেছে এবার উঠাইয়া কি যেন পরিয়া ফু দিয়া ভিক্ষুকরে বলে, ভিক্ষুক পাত্র পাত, ভিক্ষুক এগুলো তো বালু বলে কোনো কথা বলবা না, পাত্র পাত। ভিক্ষুক তার কুসুর আস্তিনটা দিছে, হযরতে আলী তার আস্তিনের মধ্যে কাপড়ের মধ্যে বালুগুলো দিয়া কয় এখন তুমি এগুলোকে বন্ধ করো, এখন তুমি বালুগুলোকে ডেকে ফেলো। ডেকে ফেলবার পরে কয় নাও তোমাকে ভিক্ষা দিয়ে দিলাম। ভিক্ষুক বলে আলী মস্কারা করছো নাকি, তুমি কিছু বালু আর পাথরের খণ্ড আমার কুসুরের মধ্যে দিয়েছো। আবু জেহেল বলেছে রে ভিক্ষুক তোরে কি দেয় তুই আমার কাছে নিয়ে আসবি, আমারে দেখাবি। ভিক্ষুক মনে মনে বলে আলী নাকি বেশি বেশি দান করে আর আমারে কিছু বালু কণা পাথর কণা দিল, এগুলো নিয়ে আমি কই যাব। আবু জেহেল ইশারা দিল আয় আয়। আবু জেহেল তো বলছে আলী কি দেয় আমারে দেখাবি। হাঁটি হাঁটি পা পা করে ভিক্ষুক আবু জেহেলের কাছে গেল। আবু জেহেল কই কি দিছে দেখাও। ভিক্ষুক মনে মনে ভাবে কেমনে দেখাই, কিছু বালু কিছু পাথর খণ্ড দিয়েছে, আমি কেমনে দেখাই। আবু জেহেল ধমক দিয়ে বলে ভিক্ষুক বললাম দেখাইতে দেখাও। ভিক্ষুক কই নেও দেখো। ভিক্ষুক খুলতে দেরি তাকাইয়া দেখে বালু আর পাথর খণ্ড নাই, সবগুলো স্বর্ণ গহনা হীরা মণি মুক্তা জহরত হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু জেহেল কই কিরে আবু কিরে ভিক্ষুক এই ধন সম্পদ কে দিল? বলে ওই যে আলী দিছে। বলে আলী এগুলো কই পাইলো? বলে আমি তো জানি না। বলে এগুলো কি সত্যি আলী দিছে? বলে হ্যাঁ মনে হয় আলী এগুলো চুরি করেছে। আবু জেহেল এইবার কয় চল আলীর নবী মুহাম্মদের কাছে গিয়ে বিচারটা দিয়ে আসি। ভিক্ষুকরে লইয়া আবু জেহেল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া বলে ও মুহাম্মদ তোমার সাহাবী আলী দেখো ভিক্ষুকরে এগুলো দান করছে, কোথ থেকে আনলো? এগুলো তো চুরি করছে, আলীর কাছে এত সম্পদ থাকার কথা না। আলী নিশ্চয়ই চুরি করছে, চুরি না করলে আলী এই দামি সম্পদ কেমনে দিল? আল্লাহর পয়গম্বর বলে কখনো নয় আমার আলী চুরি করতে পারে না। কই তোমার আলী চুরি না করলে এগুলো কোত্থেকে দিছে? আল্লাহর পয়গম্বর বলে আলী কই? বলে মক্কার সামনে বসে আছে, কাবার সামনে। আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে আলীর কাছে গিয়ে বলে আলী রে এই ভিক্ষুককে এই স্বর্ণ গহনা হীরা মণি মুক্তা জহরত কোত্থেকে দিলা, কেমনে দিলা? বলে ও আল্লাহর নবী আমি নিজেও 3 দিনের ক্ষুধার্ত, ভিক্ষুকও 3 দিনের ক্ষুধার্ত। ভিক্ষুক আইসা বলে আলী দান করো, আল্লাহর রাস্তায় দান করো। আমি তখন বললাম তুমি অপেক্ষা করো, আমার কাছে কে পাঠাইছে? বলে তোমার কাছে আবু জেহেল পাঠাইছে। ও রহমতের নবী আমি কিছু দান না করলে আমারও ফকির বলবে, আপনারও গরিব বলবে, বলবে মুসলমান হওয়ার কারণে আজকে আলী ফকির হয়ে গেছে, এই জন্য আমি হাতের মধ্যে কিছু বালু নিলাম, পাথর নিলাম। ও নবী নেওয়ার পরে আমি আপনার উপরে 10 বার দুরূদ শরীফ পাঠ করলাম, এরপরে ফু দিলাম। আপনার উপরে 10 বার দুরূদ পড়তে দেরি মুহূর্তের মধ্যে বালু পাথরগুলো স্বর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্যই তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার 10টি রহমত নাজিল করবে। আলী ছিল তাকওয়ায় ভরা, আলী যদিও গরীব কিন্তু অন্তরটা তাকওয়ায় ভরা। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে ফাতেমা খাতুনে জান্নাত জান্নাতের রমণীদের সর্দারিনীকে কারো কাছে বিয়া না দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিয়েছে। আর আল্লাহর পয়গম্বর দোয়া করেছে, রে আলী শোনো, আল্লাহ তাআলা তোমাদের ঘরে যদি খাবার নাও থাকে কিন্তু তোমাদের ঘরে আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ইমাম হাসান আর হুসাইনের মতো জান্নাতের যুবকদেরকে এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছে। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেন বাইতুল্লাহর সামনে চলে যেতেন, বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ দুনিয়াতে ক্ষুধা দিছো, কষ্ট দিয়েছো, ও মালিক এর প্রতিদান দুনিয়ার মধ্যে দিও না। অল্প প্রতিদান চাই না, জান্নাতের মধ্যে বড় প্রতিদান চাই। দেখছেন, চিন্তা করেন, কারণ কাবা ঘরের মধ্যে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। হাদিসের মধ্যে আছে
প্রতিদিন পৃথিবীর মধ্যে যত রহমত নাজিল হয় সর্বপ্রথম কাবার ছাদের মধ্যে আসমান থেকে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা রহমত নাজিল করে, আর ওই রহমতগুলো আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে বন্টন করে দেয়। আল্লাহ তাআলা প্রতিদিন 120টা রহমত কাবার ছাদের মধ্যে নাজিল করে। এর মধ্যে যারা কাবা ঘর তাওয়াফ করে, কাবা ঘর ঘুরে, তাদের উপরে আল্লাহ তাআলা তাদের উপরে 70টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাদের উপরে 70টা রহমত নাজিল করে। আর যারা কাবা ঘরকে সামনে রাখিয়া নামাজ আদায় করে কাবা ঘরের দিকে ফিরিয়া, তাদের উপরে 50টা রহমত নাজিল করে। আর যারা শুধু 40টা নাজিল করে, আর যারা শুধু কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে, আল্লাহ তাআলা তাদের উপরও 20টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ বলে। কাবা কেমন দামি ঘর! কাবা ঘরের সামনে কাবার দরজা এবং কাবা ঘরের একটু সামনে হজরে আসওয়াদ, এই দুইটা জায়গার মধ্যখানে একটা জায়গা আছে মুলতাজিম। আল্লাহর হাবিব বলেন, এই মুলতাজিমের মধ্যে দরিয়া কোনো ব্যক্তি দোয়া করলে ওই ব্যক্তি ঘরে ফিরার আগে দোয়া কবুল হয়ে যায়। আর একটু বামে আছে হজরে আসওয়াদ, কালো পাথর। কোনো ব্যক্তি যদি কালো পাথরের মধ্যে একবার চুমা দেয়, জীবনে যত গুনাহ করেছে বাচ্চা মায়ের গর্ভ থেকে জন্ম নিলে যেমন নিষ্পাপ হয়, ওই রকম নিষ্পাপ আল্লাহ সেকেন্ডের মধ্যে তারে বানাইয়া দেয়। আর একটু সামনে আছে কাবা ঘরের দরজা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবার দরজার মধ্যে হাত দিয়া যে ব্যক্তি মনের আশা নিয়া যা দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার মনের আশা পূরণ করে দিবে। এই জন্য হাজী সাহেবরা যখন হজ করবার জন্য বাইতুল্লাহ যায়, সব খুলে ফেলে, নিজের কোমরের মধ্যে যে সুতা থাকে সুতা পর্যন্ত কেটে ফেলে, দুইটা কাপড় পরে কাফনের কাপড় পরিয়া লাব্বাইক বলতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। কিতাবের মধ্যে আছে, সন্তান যখন মাকে চিৎকার করিয়া মা বলে ডাক দেয়, মা যতটা মোহাব্বত নিয়ে সন্তানকে কোলে নেয়, হাজিরা যখন আরাফার ময়দানে লাব্বাইক বলে বলে ডাকি,